আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। মানুষকে সেবায় তিনি সবসময় প্রস্তুত। আওয়ামী লীগের রাজনীতির সাথে মনে প্রাণে তিনি সবসময় আছেন। রাজপথে ছিলাম 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল। সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। এই রায়ের মধ্য দিয়ে সরকার আবার প্রমাণ করলো, নতুন করে প্রমাণ করলো বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। নৌকা ভোট দিব, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে খেয়ে দেয় খুব ভালো ছিল। আমাকে রিক্সা চালাতে নরমালি 1000 টাকা ইনকাম হতো। শেখ হাসিনা এই দেশের একজন ম্যান অব দ্য ম্যান, তার মতো আর এই দেশে কেউ হবেও না। আমাদেরকে কিন্তু কিছুই লাগে না, কিন্তু আমরা সাধারণ লোক, আমাদের মাও লাগে না, খালাও লাগে না, বোনও লাগে না, কিন্তু এই দেশে এতগুলি কাজ করছে। সে গরিব দুঃখের মা, খালা, বোন সবারই মনে করেন নয়নের মনি হয়ে গেছে গা। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সরাসরি রাজপথে নামলেন সোহেল তাজ এবং তারই সাথে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরাও। সোহেল তাজের বক্তব্য, শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, এই স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। এক পর্যায়ে তিনি বলেন, যতক্ষণ আমরা এই অপশক্তিকে পরাজিত করতে পারবো ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আমি বরাবরই বলে এসেছি যে আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকবো। আমাদের নেত্রীর পাশে ছিলাম, গণতন্ত্রের জন্য আমি লড়াই করেছি, পুলিশের মার খেয়েছি, নেতাকর্মীদের পাশে আমি ছিলাম। আমার সংসদ সদস্য হিসাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। অপরদিকে সারা দেশে আদালত কর্মসূচি বর্জন করে সুপ্রিম কোর্টের আইনজীবীরাও ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নেমে পড়েছে। তারা বলেছেন, ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে আদালতকে যেন তিনি তার নিজের পকেটে টাকা দিয়ে কিনে নিয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমাশি রায় দেওয়া থেকে শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে আনা মিথ্যা মামলা সবকিছু মিলিয়ে দেশটাকে নৈরাজ্য সাম্রাজ্যে পরিণত করেছে। এই রায়ের মধ্য দিয়ে সরকার আবার প্রমাণ করলো, নতুন করে প্রমাণ করলো বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে।